নমস্কার বন্ধুরা, বাড়ির চাল দিয়ে আজকে আমি ফ্রাইড রাইস দেখাবো। ফ্রাইড রাইস তৈরি করার জন্য আমরা যে সবজিগুলো নিয়েছি সেগুলো কেটে নেব। প্রথমে বিনসটাকে আমরা ছোট ছোট করে কেটে নিলাম। তারপর কেটে নেব গাজর, ক্যাপসিকাম এবং 4-5টা কাঁচা লঙ্কা। আজকের আমরা এই ফ্রাইড রাইসটা বানাবো একটা বিশেষ কারণে। যেহেতু আমার ননদ ডাক্তার দেখানোর জন্য উনি মেদিনীপুর থেকে কলকাতায় এসছেন। উনি নিরামিষ খায়। কি রান্না করব চিন্তা ভাবনা করছিলাম, কি রান্না করে দেবো পিসিমণিকে। মেয়ে তখন থেকে বলছে পিসিমণির জন্যে, মা তুমি একটু ফ্রাইড রাইস বানিয়ে দাও, তুমি তো মাঝে মধ্যে আমাদের জন্য ঘরের চাল দিয়ে ফ্রাইড রাইস বানাও। ঠিক আছে, এখন তুমি এইভাবে পিসিমণিকে বানিয়ে দাও। ঘরে তো একটু পনির ছিল, সেই জন্য আমরা ঘরের চালটা আগে থেকে ভিজিয়ে দিলাম। তারপরে সবজি কাটতে বসে গেলাম। ছোট ছোট করে এই সবজিগুলো সব কেটে নিলাম। কেটে তারপরে আমরা এটা বানাবো। দেখুন আমাদের গাজর কাটা হয়ে গেছে, বিনস কাটা হয়ে গেছে। এইবার ক্যাপসিকামটা ছোট ছোট করে কেটে নিলাম। এবার একটা হাঁড়ির মধ্যে জল দিয়ে দিলাম, তার মধ্যে 2টো তেজপাতা আর দিয়েছি গোটা গরম মশলা, এলাচ আর দারুচিনি, আর একটা স্টার দিয়ে দেব, লবণ আর একটু লেবুর রস, আর ওপর থেকে একটু সাদা তেল দিয়ে দেব। এইটা দিলে ভাতটা ঝরঝরে হয়, সেই জন্য আমরা তেল দিয়ে দিলাম। ভালো করে ফুটে উঠলে আগের থেকে ভিজিয়ে রাখা যে চালটা ছিল সেটা এর মধ্যে দিয়ে দেব। এই চালটা কিন্তু একদম পুরোপুরি তৈরি করতে হবে, একদম যেন ভালো করে সিদ্ধ হয়ে যায়। যেন ফ্রাইড রাইসের চাল একটু শক্ত থাকতে নামাতে হয়, এটা কিন্তু সেরকম করলে হবে না। এটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। দেখুন এই যে আমাদের চাল ফুটে উঠেছে। এবার একে আমি ভালো করে জল ঝরিয়ে নিলাম। জল ঝরিয়ে একটু হাওয়ায় রেখে ঝরঝরে করে নিলাম। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে কিছু সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেলের উপরে আমরা একটু ঘি দিলাম। আপনারা ঘি দিয়েও বানাতে পারেন এবং সাদা তেল দিয়েও বানাতে পারেন। যেহেতু আমাদের ঘি দিয়ে অল্প একটু ঘি দিলাম, ঘি দিয়ে করলে এর সুন্দর সেন্টও হয় এবং খেতেও খুব সুন্দর লাগে। যেহেতু আমার ননদ ঘিটা খুব একটা পছন্দ করে না, তাই অল্প একটু ঘি দিলাম। এইদিকে দেখুন আমার মেয়ে কড়াইতে তেল দিচ্ছে, তেলের মধ্যে সবজি দিচ্ছে, লাফাচ্ছে কেমন। কোনো দিন তো রান্না করে নিজেই দিয়েছে, জল ছিল মনে হয় ওর মধ্যে, সবজির মধ্যে, ওই জন্য ঠিক যাচ্ছে। তাই আমি বললাম সরে যায়, এইবার আমিই দিই। ও এইবার গাজরটাকে ভালো করে ভেজে নিচ্ছে। গাজরটা একটু একটু ভাজা হয়ে আসলে তারপরে আমরা এর মধ্যে বিনস দিয়ে দেব। খুব একটা ভাজা করলে হবে না, হালকা যাতে সিদ্ধ হয়ে যায় সেরকম ভাজবো। বেশি ভেজে গেলে ফ্রাইড রাইসের এই সবজিগুলো ভালো লাগে না, তাই আমরা হালকা ভেজে নেব। একটু ভাজা হয়ে আসতে এর উপর থেকে আমরা বিনসটা দিয়ে দিলাম। দেখুন বিনসটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিলাম। আর বাড়িতে থাকা কিছু কাজু আর কিশমিশ ছিল, সামান্যই ছিল, তাই তেলটা ওই সবজিটা সরিয়ে নিয়ে তার মধ্যে আমরা কাজু আর কিশমিশটা ভেজে নিলাম। আগে থেকে যেহেতু দিলাম না, কেন আগে দিলে এটা বেশি ভাজা হয়ে যাবে, তেতো হয়ে যাবে বলে আমরা একটু পরে দিলাম। এর উপর থেকে এইবার কেটে রাখা ক্যাপসিকামটা দিয়ে দিলাম, আর গোটা কাঁচা লঙ্কা যেগুলো ছিল সেগুলো দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। আগে কিন্তু আমরা এর মধ্যে লবণ দিইনি, সব সবজি একসাথে পড়তে আমরা লবণ দিলাম। যেহেতু পরপর লবণ দিলে কোনটা লবণ বেশি হয়ে যাবে, কোনটা কম হয়ে যাবে, সেই জন্য আমরা একসাথে লবণটা দিয়ে এটা ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এর উপর থেকে আমরা যে রাইসটা বানিয়ে রেখেছিলাম তার মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম। অল্প অল্প রাইসটা দিয়ে নাড়িয়ে নিচ্ছি। তারপর যেই পাত্রে আমরা বানিয়েছিলাম সেই পাত্রে এটা ঢেলে নেব, কারণ এটাতে এই ছোট কড়াইতে ওটা ধরবে না। কম কম ভেজে নিলে হতো, তার চেয়ে আমি ওর মধ্যে দিয়ে হালকা একটু আঁচে বসিয়ে নিলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে বলে আমি এইটা করলাম। এই হাঁড়ির মধ্যে
ভেজে রাখা সবজি সহ রাইসটা দিয়ে দিলাম। উপর থেকে সামান্য ঘি দিয়ে দিলাম। অল্প ঘি দিলাম। তারপরে আমরা উপর থেকে গোলমরিচ দিয়ে দিচ্ছি আর সামান্য গরম মশলা দিয়ে দেব। গরম মশলা দিয়ে উপর থেকে আমরা এই গরম মশলাটা হাতে বানানো, এর মধ্যে এলাচটা বেশি দেয়া আছে। আর এইটা আমরা কিছু কেওড়া জল আর কিছু আতপ জল, গোলাপ জল দিয়ে দিলাম। আর গোলাপ জল আর কেওড়া জল দিলে এর টেস্টটা খুব সুন্দর হয়, খেতেও খুব ভালো লাগে, তাই আমরা উপর থেকে এই দিয়ে দিলাম। বাড়িতে থাকা উপকরণ দিয়ে করলে কিন্তু খেতে মন্দ হয় না, সত্যিই আমরা খেয়ে দেখেছি, দারুণ হয়েছে। এর সাথে আমরা একটা তরকারি করে নেব, পনির আর আলুর তরকারি। এটা আমরা পনির আলুর তরকারিটা নিরামিষ রান্না করেছি। আপনারা যদি এই রেসিপিটা কখনো দেখতে চান তাহলে আমার রাধারানীর রান্নাঘর যে শর্ট চ্যানেল আছে ওখানে গিয়ে আপনারা দেখতে পারেন। এটার একটু স্বাদ বাড়ানোর জন্য আমরা একটু উপর থেকে চিনি দিয়ে দেবো, যেহেতু ফ্রাইড রাইস এর মধ্যে একটু চিনি দিলে টেস্টটা খুব ভালো হয়, আর একটু মিষ্টি মিষ্টি হলে নিরামিষ খেতে খুব ভালো লাগে। এই জন্য উপর থেকে আমরা মিষ্টি দিয়ে দিলাম। মিষ্টি দিয়ে এটাকে আমরা 8 থেকে 9 মিনিট একদম কম আঁচে ঢাকা দিয়ে রেখে দেব। আমাদের রাইস তৈরি হয়ে গেছে। এবার প্লেটে আমরা সাজিয়ে ফেলছি। দেখুন, ফ্রাইড রাইস নিলাম, এর সাথে আমরা কিছু শসা স্যালাড বানিয়ে নিয়েছি, তাতে কিছু মশলা দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দেবো পনির। সত্যি আপনারা একবার বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খেতেও খুব সুন্দর হয়। দেখেছেন পনিরের কালারটা কেমন হয়েছে, দারুণ হয়েছে। আপনারাও এইভাবে বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন আমার ননদ এসে এই যে প্লেটে বাড়া হয়ে গেছে আমাদের থালিটা। দেখুন কত সুন্দর হয়েছে, মেয়ে সাজিয়েছে। এবার ওর পিসিমণি খাবে। পিসিমণি খেয়ে বলেছে দারুণ হয়েছে, ঘরের চালে তো দারুণ হয়। সত্যিই খুব সুন্দর হয়েছিল। আপনারা পারলে বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন। এই ভিডিওটা ভালো লাগলে আপনারা বাড়িতে করবেন।